আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চান স্যামসাং ফোনে কিভাবে অটোমেটিক কল রেকর্ড করবেন। আজকের টিউটোরিয়ালে আমরা সেটিই দেখাবো। আপনার ফোনের যে ডায়ালার অ্যাপটি রয়েছে বা যেটা আমরা কল করার জন্য ব্যবহার করি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এই যে উপরে 3 ডটটি দেখতে পাচ্ছেন একদম উপরে, এই 3 ডটে ক্লিক করার পরে সেটিংসে যাবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ব্লক নাম্বারস, রেকর্ড কলস, কল ব্যাকগ্রাউন্ড। তো রেকর্ড কলসেই আসলে আমাদের কাজ করতে হবে। আপনারা যখন রেকর্ড কলসে ক্লিক করবেন তখন এখানে হচ্ছে 3টি অপশন দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে শো নোটিফিকেশান আফটার রেকর্ডিং। আপনার কল রেকর্ড হলে সেই নোটিফিকেশানটি আপনি চান কি না সেটা হচ্ছে আপনি অন যদি করে দেন, কল রেকর্ড হওয়ার পরে নোটিফিকেশানটি আপনাকে দেখাবে। অটো রেকর্ড কলস, এখানে যদি আপনারা ক্লিক করেন এটার প্রথম অবস্থায় অফ থাকবে। আপনারা যখন অন করে দিবেন এই 3টি অপশন অ্যাক্টিভেট হবে। প্রথমটি হচ্ছে আপনার মোবাইলে যতগুলো কল এসেছে বা আপনি যতজনকে ফোন করেছেন সবগুলো কলই রেকর্ড হবে। দ্বিতীয় অপশনে আপনার ফোনে সেভ করা নাই এমন নাম্বার থেকে যদি আপনার কাছে ফোন আসে সেই কলগুলো হচ্ছে রেকর্ড হবে। এবং 3 নাম্বার অপশানটিতে কোনো স্পেসিফিক নাম্বার আপনি নির্দিষ্ট করে দিয়েছেন সেই নাম্বারগুলোতেই শুধুমাত্র রেকর্ডিং হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবাই অল কলসেই অপশনটি সিলেক্ট করে থাকি। আপনাদেরকে আমি কল দিয়ে দেখাচ্ছি রেকর্ড হওয়ার সময় কি অবস্থায় এটি দেখা যায়। তো আমি একটি নাম্বার ডায়াল করছি। তো আমি একটি নাম্বারে কল দিয়ে দিয়েছি, কলটি কানেক্ট হচ্ছে। একদম উপরে আপনারা দেখুন বাম পাশে টাইমার দেখাচ্ছে একটি, কতক্ষণ কলটি কানেক্ট হয়েছে, এবং তার পাশেই লাল চিহ্ন দিয়ে রেকর্ড আইকন দেখাচ্ছে এবং কত সেকেন্ড ধরে কল রেকর্ড হচ্ছে সেটিও দেখাচ্ছে। 3 ডটে ক্লিক করলে আপনারা স্টপ রেকর্ডিং কল সেটা আপনারা অ্যাক্টিভেট করে দিতে পারবেন। এখন আমি কলটি কেটে দিলাম। তারপরে কলটি যেহেতু রেকর্ড হয়ে গিয়েছে আপনাদেরকে উপরে এখানে নোটিফিকেশান দেখাবে কল রেকর্ডেড। তো আপনারা ইন্টারনাল স্টোরেজে যেয়ে আপনার সেই কলটি আপনারা শুনতে পারবেন। তো এই ছিল টিউটোরিয়ালটি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো স্যামসাং ফোন ব্যবহার করি কিন্তু আমার ফোনে কেন কল রেকর্ডেড অপশানটি নাই। আমার ফোনটি হচ্ছে বিডি অফিসিয়াল, মানে বাংলাদেশি অফিসিয়াল ফোন। অনেক দেশে কল রেকর্ডের অপশানটি স্যামসাং কিছু জটিলতার কারণে দেয় না, এবং অনেক দেশে কল রেকর্ডিংটি আসলে সেইভাবে বৈধতা দেওয়া হয়নি বলে সেই দেশের ফোনগুলোতে কল রেকর্ডিং অপশানটি আপনারা খুঁজে পাবেন না। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, আপনারা থার্ড পার্টি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ নামিয়ে আপনারা কলটি রেকর্ড করতে পারেন। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় অ্যাপগুলো ঠিকঠাক কাজ করে না। সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপ টেস্ট করে করে দেখতে হবে কোনটি আপনার ফোনের সাথে কাজ করছে। তো এই ছিল আজ পর্যন্ত। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের সবার ভালো লেগেছে। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।